হ্যালো বন্ধুরা, তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি শিপ্রাস মেকওভার অ্যান্ড ব্লগের তরফ থেকে আজকে বানাবো ভেজ বিরিয়ানি। সেটাতে দেরাদুন রাইস 700-750 মতন চাল নিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো, কচলে কচলে 2-3 বার জল পাল্টে ধুতে হবে, যাতে চালের সমস্ত ময়লা বেরিয়ে যায়। তো এই চালটা দুটোই আমি বলি যে আজকের বিরিয়ানিটা বানাচ্ছি সোয়াবিন, পনির আর গাজর দেবো আর আলু দিয়ে ভেজ বিরিয়ানি বানাবো। আমি রিসেন্ট মায়াপুর গেছিলাম, সেখানে ভেজ বিরিয়ানি খেয়েছিলাম, ভীষণই ভালো লেগেছিল। আমার মেয়েরও খুব পছন্দ হয়েছিল। তো ও বলল যে মা একটু ভেজ বিরিয়ানি বানাও। তো তাই একটু চেষ্টা করলাম, এবং আমার বানানোর অনেক পরেই আমি ভিডিওটা আপলোড করছি। তো খুবই সুস্বাদু হয়েছিল, তোমরা নিশ্চয়ই একবার ট্রাই করবে। দেখো, সোয়াবিন, এই সোয়াবিনগুলোকে আমি একটু গরম জলে একটু ভিজিয়ে রাখবো। আর চালটাকে 4 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিলাম, যাতে প্রেসার কুকারে করব, যাতে খুব চালটা নরম হয়ে যায়। আর সোয়াবিনটাকে আমি 2 মিনিটের জন্য মাইক্রো ওভেনে গরম করে নিলাম, যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর শুকনো খোলার মধ্যে ওই মশলাটা ভেজে নিচ্ছি। এই যে দেখো, সোয়াবিনগুলো সোক করে জলে রেখে দিয়েছি। এই যে ডুমো ডুমো করে কাটা গাজর আর পনির, সোয়াবিন আছে এতে। আর এখানে কাজু বাদাম খানিকটা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর এই যে আলু ডুমো ডুমো করে কেটে রাখা। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়েই আজকের আমার বিরিয়ানিটা হবে। তার সাথে লাগছে ঘি। ঘিটা তো মাস্ট, সাদা তেল আর ঘি দিয়েই এই রান্নাটা হবে বেসিক্যালি। আর কাপে একটু দুধের মধ্যে আমি ফুড কালার দিয়ে রেখেছি, একটু কালারের জন্য। এটা অপশনাল, কেউ দিতেও পারো, নাও দিতে পারো। আর একটু খোয়া ক্ষীর লাগছে। হ্যাঁ, খোয়া ক্ষীরটা যেহেতু নিরামিষ, আমিষও চলে। তো দেখো, 4 ঘন্টা পরে চালটাকে সুন্দর মানে লম্বা লম্বা হয়ে গেছে, এবং ভেতর থেকেও নরম হয়ে যাবে, যাতে খুব চটজলদি হয়ে যাবে। আর ভিজিয়ে রাখলে কী হয় বলো তো, চালটা অনেক লম্বা লম্বা হয় ভাতটা হয়ে গেলে। আর যে গরম মশলা এটা দেখিয়েছিলাম, ওটাকে আমি মিক্সিতে করে নিয়েছি। এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। এই যে বিরিয়ানি মশলাটা গুঁড়ো করে নিয়েছি শুকনো খোলায় ভেজে। এবং এবার কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এতে যে সবজিগুলো রয়েছে আমার, সোয়াবিন রয়েছে, পনির রয়েছে, গাজর রয়েছে, এগুলো আমি আলাদা আলাদা করে ভেজে ভেজে তুলে রাখবো। একটু ভেজে নিলে কি হয়, কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যায়। দেখো, প্রথমে আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে তুলে নেবো। কারণ কাঁচা সোয়াবিন আমরা যদি এমনিও তরকারি করি, সেটা আমরা একটু ভেজে নিই, কারণ সোয়াবিনের কাঁচা গন্ধটা খুব একটা ভালো লাগে না। একটু তেলে নেড়ে নিলে ভালো হয়ে যায়। তো সোয়াবিনটা আমি একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে এটা আমি তুলে রাখবো বাটিতে। তাতে একটু নুনও দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস যেগুলো আমি একটু তেলে ভাজবো, হলুদ দেবো না, শুধু অল্প করে একটু টেস্টের জন্য নুনটা দিয়ে দেবো। তো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো, সয়াবিনটা মোটামুটি আরও সুন্দর লাগছে দেখতে। তো সয়াবিনটা তুলে নিচ্ছি, নিয়ে এই কড়ার মধ্যেই আবার খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে এবার ওই সাদা তেলের মধ্যে আবার আমি এবারে পনিরটা ভাজবো। দেখো, পনিরগুলো একটু কড়া করে ভাজলে ভালো হবে, কারণ আমি যেহেতু প্রেসার কুকারে দেব। আর তোমরা জানোই পনিরটা একটু নরম হয়। আর দেখো, এতেও আমি নুন দিয়ে দিলাম, দিয়ে এবার পনিরটা একটু লালচে করে ভাজবো। খুব কড়া করব না, তবে একটু লালচে লালচে হবে, যাতে প্রেসার কুকারে দিয়ে করার পরও পাতে যখন দেওয়া হবে ভেঙে যাবে না, যেগুলো গোটা গোটাই থাকবে। দেখো, লালচে 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 ব্রাউন রং ধরে যাচ্ছে। তো এইভাবেই আমি আস্তে আস্তে এগুলোকে আবার তুলে নেব। দেখো, লালচে লালচে হয়ে গেছে, ঠিক এইভাবেই ভাজবে, খুব বেশি কড়া করার দরকার নেই।
ওই তেলের মধ্যেই আমি এবারে দিয়ে দিচ্ছি গাজরগুলো। গাজরগুলোকেও বেশ নাড়াচাড়া করে একটু ভেজে নেব, কারণ গাজরেরও একটা কাঁচা গন্ধ থাকে। আর এতেও সেম প্রসেস, একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন, দিয়ে গাজরগুলোকেও ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার গাজরগুলোকেও আমি আস্তে আস্তে তুলে নেব। দেখো, এবারে আবার একটু তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই, দিয়ে এবারে ওতে ফোড়নে দিচ্ছি। দেখো, গোটা গরম মশলা, যেতে জিরে আছে, মরিচ আছে, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি সবই আছে। আচ্ছা, এবার আমি তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজ। এতে দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছি আমি। তো এটাও খানিকটা নাড়াচাড়ার পরে, খুব বেশি লাল হতে দেব না, কারণ এর মধ্যে আমি আলুগুলো দিয়ে ভাজবো। আলুগুলো আলাদা করে ভাজা হয়নি, আমি এতে দিয়ে পেঁয়াজের সাথেই ভাজবো, তাতে ফ্লেভারটা বেশ সুন্দর আসে আলুর। তো আমি পেঁয়াজের সাথেই একটু চাপা দিয়ে দিয়ে ভাজছি, যাতে একটু নরম হয়ে যায়। আলুটা একটু বড় সাইজের আছে, আর তোমরা জানোই বিরিয়ানিতে আলুটা, মানে আলুর জায়গাটা কতখানি হয়, মানে সবাই পছন্দ করে আলুটা খেতে। তো ওই জন্য একটু বড় বড় আলু রেখেছি, এই যে নাড়াচাড়া করছি। ওতে খানিকটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবারে যে আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এই 4 চামচের মতন আমি আন্দাজ মতনই ওটা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তার সাথে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি এবং হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু, দেখুন নুন দিচ্ছি, দিয়ে হলুদ গুঁড়ো দিলাম এবং একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি, যাতে কালারটা ভালো হয়। ফুড কালার না দিয়েও এতে কালারটা এসে যায়, আমি যদিও ফুড কালার একটু দিয়ে রেখেছি। দেখো, তারপরে গাজরগুলোও দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো, তেল ছেড়ে এসছে এরকম, দেখো ফুটছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসছে, মানে কাঁচা মশলাটা নেই, ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাগুলো সবার সাথে মিশে যায় ঠিকঠাক করে। দেখো, খুব সুন্দর করে মশলাটা ভাজা হয়ে গেছে, গন্ধটা খুব ভালো বেরিয়েছে, তোমরা পাচ্ছ না যদিও, পাও। আচ্ছা, যে বিরিয়ানি মশলাটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, তোমরাও এইভাবে বানিয়ে দেখো, ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল খেতে, একবার অন্তত ট্রাই করো। আচ্ছা, এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম, তাতে খানিকটা ঘি দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু একটু ঘি লাগে, যেহেতু নিরামিষ, মানে নিরামিষ বলতে পেঁয়াজ রসুন পড়ছে, মাংস ডিম পড়ছে না, সেটার জন্যই, মানে ভেজ। তো ঘিটা গরম হয়ে গেলে আমি যে এটা মানে মশলাটা দিয়ে সবজিগুলো ভেজে রেখেছিলাম, সেইগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তার মধ্যে আমি খানিকটা গরম জল করে রেখেছি, 2 কাপের মতন, বড় কাপের 2 কাপ চাল, যেহেতু 4 ঘন্টা ভেজানো ছিল, জলে অনেকটাই জল শোক করে নিয়েছে চালে, আর বেশি জল লাগবে না। আর প্রেসার কুকারে তো বেশি জল লাগেই না, কারণ জল তো আর উঠতে পারে না। তো প্রেসার কুকারে ইনট্যাক্ট তৈরি হয় বলে জল এমনিই কম লাগে, তোমরা জানো সবাই যারা রান্না করো। দেখো, যে 4 ঘন্টা ভেজানো চালটা, আমি দেরাদুন রাইসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নিয়ে আবার একটু নুনও আন্দাজ মতন দিয়ে দেবো। যেহেতু মশলাগুলোর সাথে সবজি কষার সময় আমি নুন দিয়েছি, তো সেই আন্দাজেই দিতে হবে, যাতে বেশি না হয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, খুব ভালো করে মশলাগুলো চালের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার ফ্লেভারটাও চালের মধ্যে চলে আসে। এইবারে গরম জলটা আমি কাপের মধ্যে, দেখো 2 কাপ আন্দাজেই দেব, 1 কাপ দিয়ে দিলাম, আরও 1 কাপ আমি দেব।
একটু কম দিয়েছি, বাটিতে আর একটু আছে, সেটাও দিয়ে দেবো, তাহলে পুরো 2 কাপই জল হয়ে যাবে। এই 2 কাপ জল হয়ে গেল, আর কোনো জলই লাগবে না, এটাতেই খুব সুন্দর হয়ে যাবে বিরিয়ানিটা। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর উপরে আমি এবারে দিয়ে দেবো আবার খানিকটা ঘি দেব, আর ওই যে বিরিয়ানি মশলাটা করে রেখেছিলাম সেটাও 2 চামচের মতন আমি দিয়ে দিলাম। দিয়ে আচ্ছা, এর মধ্যে খোয়া ক্ষীরগুলো দেখেছিলাম, খোয়া ক্ষীরগুলো 100 গ্রামের মতন ছিল, আমি সেগুলোও দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীরগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে কাজু বাদামগুলো কিছুটা রেখেছি, কাজু বাদামগুলোও দেব। পনিরগুলো দেওয়া হয়নি এখনও, পনিরগুলোও দেব। ওই খোয়া ক্ষীরটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি, কারণ তাহলে নিচ পর্যন্ত চলে যাবে, নয়তো উপরেই থাকবে, ওটা সবার সাথে মিশে যাবে, তাহলে বেশ ভালো হবে। আমি ওই জন্য একটু নাড়িয়ে নিলাম। এরপরে দেখো এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো দেবো আমি, আর পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিচ্ছি, আর উপর দিয়ে কাজু বাদামগুলো দিয়ে দেবো। দিয়ে খানিকটা উপর থেকে আবার ঘি ছড়িয়ে দেবো। এই যে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে আবার ঘি দিয়ে দিলাম, আর একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 2 ছিপির মতন কেওড়া জল দিচ্ছি। আমি কোনো ফ্লেভার টেভার ইউজ করি না খুব একটা, যেহেতু বিরিয়ানি, একটু কেওড়া জলটা না দিলে বিরিয়ানি ফ্লেভার আসে না, তাই আমি অল্প করেই জাস্ট দিচ্ছি। একদম ঘরোয়াতে, মানে এত ভালো হবে। তোমরা যদি না এরকম খেয়ে থাকো, একবার আমার কথা শুনে ট্রাই করে দেখো, অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। ব্যাস, এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি 2টো সিটি দেবো। দিয়ে স্ট্যান্ডিং টাইম আমি 10-15 মিনিট রেখে দেবো। জাস্ট সিটির ভাবটা বেরিয়ে গেলে আমি তখন প্রেসার কুকারটা খুলবো। দেখো আমার 2টো সিটি হয়ে গেছে, আর স্ট্যান্ডিং টাইম হয়ে গেছে। এবার ঢাকনাটা খুললাম, দেখো জল টল পুরো মাপের মতন জল হয়ে গিয়ে একদম শুকনো ঝুরঝুরে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি হাতা দিয়ে কাটিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে ভাতটা। দেখো ধোঁয়া উঠছে, দেখো একটা প্লেটে তুলছি, পুরো ঝরঝরে একদম, মানে একটা দানার সাথে আর একটা দানা লেগে নেই, এতটাই সুন্দর ঝরঝরে হয়েছে। এবং আলু, সয়াবিন সমস্ত কিছু সুন্দরভাবে গলে গেছে, মানে একদম মুখে দেবার মতন। একদম দেখো খুব সুন্দর হয়েছে। আমি যেহেতু খাওয়ার পরে ভিডিওটা আপলোড করছি, আমি সেই জন্যেই এই কথাগুলো বলতে পারছি। আর যাই হোক, আমার চ্যানেলটা অনেক পুরনো, আমার চ্যানেলটা প্রায় 3-4 বছর আগের চ্যানেল। আমি খুব একটা ভিডিও দিতে পারি না, তো মাঝে মধ্যে একটা আধটা চেষ্টা করি দেবার জন্য, যার জন্য দেখো বিরিয়ানিটা দেখে, যার জন্য হয়তো ক্যামেরার অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল ঠিকঠাক হয় না, আমি কথাও ঠিকঠাক বলতে পারি না। প্রফেশনালরা খুব সুন্দরভাবে বলে, গুছিয়ে প্রেজেন্টেশন করে। আমার একদম নর্মালি ঘরোয়া, আমি যে কটা